এইভাবে রাস্তা দিয়ে অন্যমনস্কভাবে কেউ হাঁটে? লেগেছে কোথাও? হ্যাঁ লেগেছে? না লাগেনি, কিছু হয়নি তো আমার। দাঁড়াও, এ নাও ধরো ধরো। বাড়িতে যাচ্ছ তো? চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, নয়তো কখন আবার রাস্তায় হোঁচট খেয়ে ব্যথা পাবে। চলো। না না না, তুমি কেন কষ্ট করে যাবে আবার? আরে হংসিনী, কষ্টের কি আছে, আমি তো বাড়িতেই ফিরছিলাম। চলো, এই রাস্তা গল্প করতে করতে চলে যাবো। চলো আমি দিয়ে আসছি। চলো চলো। মা, হংসিনী থেকে তো কোথাও পেলাম না। মানে ঠিক করে খুঁজে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ দেখলাম তো। কোথাও নেই এদিকে। পেলাম না, ও কিভাবে বলো তো? আরে বাবা, কোথায় যাবে রে? মাথা বলো কি হয়েছে? আশেপাশে দেখলাম, কোথাও পেলাম না। হ্যাঁ মা, এই চত্বরে নেই মানে তো আশেপাশে নিশ্চয়ই কোথাও যাবে না ও। আচ্ছা যাবে কোথায় বলো তো সোনালি? ও যখন বেরোলো তখন তুমি আমাকে বলবে তো যে হংসিনী বেরোচ্ছে, তাহলে আমি ওকে আটকাতাম। বুঝতেই পারছো পরের মেয়ে কোথায় কি হয়ে যায়, এরকম একটা অবস্থা চলছে। তোমরা কি সবাই হংসিনীকে খুঁজছো? এই যে ধরে নিয়ে এসেছি তোমার প্যাক প্যাক হাঁসকে। লক্ষ্মীদি, কোথায় গিয়েছিলে বোনটি? অদ্ভুত তো, কোথায় ছিলে? আর তাছাড়া এতবার করে ফোন করছি আপনাকে, আপনার ফোনটা লাগছে না কেন? এই হংসিনী রায়চৌধুরী, আমাকে না জ্বালালে তোমার শান্তি হয় না, না? হ্যাঁ, তুমি কি চাইছো বলো তো তোমার জন্য আমি পাগল হয়ে যাই? আমার প্রেশার 100, 200, 500 হয়ে যাক। আবার কি করেছো হংসিনী? সেটাই তো আমি জানতে চাইছি, যে না বলে কোথায় যাওয়া হয়েছিল। হাতে এটা কি? সারপ্রাইজ, এটাই তো আনতে গিয়েছিলাম। এটা দেখানো যাবে না এখন। দেখো হংসিনী, তুমি পরের বাড়ির মেয়ে, যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাবে, তারপর হাতে খাম নিয়ে এসে বলবে সারপ্রাইজ আছে। তা তো হবে না। এই বাড়িতে থেকে তুমি কোথায় কি কীর্তি করে বেড়াচ্ছ সেটা আমাকে পুরোটা জানতে হবে। দেখাও কি আছে। এটা তোমাকে আমি এখন দেখাতে পারবো না। এটা দেখতে গেলে তোমাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে। কি চ্যালেঞ্জ? শুধু তোমার নয়, লক্ষ্মী বাহিনীকেও নিতে হবে। তুমি নিজেও লক্ষ্মী বাহিনী, তুমি বোধহয় সেটা ভুলে যাওনি। না, ভুলিনি তো। দেখো, আমি পারবো সেটা আমি জানি। এখন তোমার বয়স হয়ে গেছে, তুমি পারবে কিনা সেটা তুমি ভেবে দেখো। জানো তো, পুরনো চার ভাতে পারে এই লক্ষ্মী দাস কোনোদিন কোনো চ্যালেঞ্জ হেরেছে? লক্ষ্মী বাহিনী, এসে গেছে আমার লক্ষ্মী বাহিনী। এবার বলো কি চ্যালেঞ্জ দেওয়ার আছে? ইমপ্রেসিভ। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে, ভিলেজ স্টোরস এর আন্ডারে সব দোকানগুলোকে 22 তারিখ মানে 22শে আগস্ট সোমবারই খুলতে হবে। 22শে অগস্ট? এটা কোনো চ্যালেঞ্জ নয়, এটা পাগলামি। আজকে শুক্রবার, শনি রবি মাত্র 2 দিন হাতে সময়। সোমবার যদি ওপেন করতে হয়, এটা সম্ভব নয়। ব্যাস, এত তাড়াতাড়ি হার মেনে গেলে? এই একটু আগে কত বড় বড় কথা, লক্ষ্মী দাস কোনো চ্যালেঞ্জ হারে না। আমি মোটেও হেরে যাইনি, আমি বাস্তব কথা বলছি। এতগুলো দোকানের কাজ 2 দিনে কিভাবে সম্ভব? কি এমন কাজ? না, দোকান সারানো, রং করা, এগুলো তো সব হয়েই গেছে। এখন শুধু বাকি আছে ওই গুঁড়ো মশলা, পাঁপড়, আচার, এগুলোকে প্যাকেজিং করা, লেবেলিং করে দোকানগুলোতে পাঠানো, ব্যাস। আর হ্যাঁ, আর ওই চাষিদের থেকে ফ্রেশ সবজি ফল এগুলোকে এনে দোকানে রাখা। এতে 48 ঘন্টা বেশি সময় লাগে। শোনো লক্ষ্মীদি, তোমার 18 মাসে এমনিতেই বছর হয়। তোমাকে এভাবে তাড়া না দিলে না কোনো কাজ হবে না তোমার দ্বারা। 22 তারিখ মানে 22 তারিখই, ব্যাস। কি হলো, লক্ষ্মী বাহিনী পারবে? হ্যাঁ, রাজি। জোরে বলো, পারবে? হ্যাঁ, আমরা পারবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। সামনের 22 তারিখ সবকটা লক্ষ্মী ভান্ডারের উদ্বোধন হবে। ভেরি গুড, আই লাইক
প্যাকেট। 22 তারিখ লক্ষ্মী ভান্ডারের সবকটা দোকান একসঙ্গে উদ্বোধন করা হবে, ঠিক আছে? চলো চলো চলো, কাজে লেগে পড়ো। চলো বড় বৌমা আমি কই কি শোনো না, তোমার এই হক গোলের লাগে আমিও কাজ করব, বসে রেখে কি করব? চলেন মা, চলেন। চলো চলো যাই, চলো লক্ষ্মী বাহিনী, চলো 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 আসো 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 আসো, চলো যাই। একটা দারুণ ব্যাপার হলো গো, তুমি তো পাঠিয়ে দিয়েছো গো, খুব ভালো একটা কাজ। ঠিক আছে, আমি একবারে কাজগুলো সেরে নিই, ঠিক আছে? তুমি থাকো এখানে। লক্ষ্মীদির লক্ষ্মী ভান্ডারগুলো না খুলে দিয়ে তো আমি এখান থেকে যেতে পারবো না। কথাই তো দিয়েছিলাম তোমাকে লক্ষ্মীদি, তাই 22 তারিখেই সব দোকান উদ্বোধন করতেই হবে। 22 তারিখে দোকান উদ্বোধনের জন্য এত জোর তো এমনি এমনি হোমসেনী রায়চৌধুরী করবে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কি সেটা? আমি 22 তারিখ চলে যাব লক্ষ্মীদি, আর জ্বালাবো না তোমাকে। বাইশ তারিখেই তো হংসেনির লন্ডনের ফ্লাইট, আবার দোকান উদ্বোধনের কথা বলল। ঠিক কি হবে সোমবার? তুমি আজ হঠাৎ এই দুঃখের গানটা কেন গাইলে? আজ তো গোপালের আর মা লক্ষ্মীর আশীর্বাদে আমাদের 8টা লক্ষ্মী ভান্ডার খুলছে। আজ তো আমাদের আনন্দের দিন। তাও মনের মধ্যে এটা কিরকম একটা উচাটন হয়।
মনে হয় এত কিছুর মধ্যে যদি ভালোটাই হারিয়ে যায়, কিছু যদি হয়, সেই জন্যই হয়তো এই গানটা বেরিয়ে এলো। আমি ব্যাকডেটেড, তুমি আধুনিক, এইসব আবেগ তুমি বুঝবে না। আমার চেয়ে ভালো আর অন্য কেউ বুঝবে না লক্ষ্মীদি, কিন্তু সেটা আমি তোমায় জানতে দেব না, এখন জানতে দেওয়া যাবে না। লক্ষ্মীদি এত চিন্তা করো না, সব ঠিক হবে দেখবে। বাইশে অগস্ট সোমবার তোমার 8টা লক্ষ্মী ভান্ডার উদ্বোধন হবেই হবে। আমার নয়, আমাদের। আমাদেরই লক্ষ্মীদি। শুধু আমি থাকবো না, হয়তো আমার স্মৃতি থাকবে তোমাদের মনে, কিন্তু আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। আমায় যেতেই হবে, তোমার আর হিরোর ভালোর জন্য আমায় যেতে হবে। এই মেয়ে, চোখ গোল্লা করে কি ভাবছো বলো তো? হ্যাঁ, তুমি এইভাবে তাকিয়ে থাকলেই না আমার খুব ভয় হয়, জানো তো। আবার মনে মনে কিছু একটা ভাবছো, একটা কোনো অঘটন ঘটবে। কি ভাবছো বলো আমাকে? আচ্ছা, আমার না সেদিন থেকে পেটের মধ্যে গুড়গুড় করছে আর টেনশন হচ্ছে। ওই খামের মধ্যে কি আছে আমাকে দেখাও, 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 যাও নিয়ে এসো, যাও। না না, ওটা তোমাকে দেখানো যাবে না তো। একেবারে 22 তারিখ সোমবার 8টা লক্ষ্মী ভান্ডার উদ্বোধনের শর্ত পূরণের পর। টা লক্ষ্মী ভান্ডারে। ও গোপাল, তুমি আমাকে বাঁচাও। 8খানা লক্ষ্মী ভান্ডারের দোকান আন্ডার ভিলেজ স্টোর। হ্যাঁ স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না হংসিনী ঠিক কি করতে চাইছে। 22 তারিখ মানে সোমবারই তো ওর লন্ডনের ফ্লাইট। আমি ভাবছি হংসিনী আদৌ যাবে কিনা। আমি যতটুকু চিনিকে চিনি, ও যাবে। লক্ষ্মী দাসের জন্য ও লন্ডন যাবে। তাই আমার মনে হয় এই 8খানা দোকানের ওপেনিং করে দিয়ে ও লন্ডন বেরিয়ে যাবে। সে তো ঠিক আছে স্যার, কিন্তু হংসিনী চলে গেলেও লক্ষ্মী দাস তো এদিকে রমরম করে ব্যবসা চালাবে। আপনি সেটা হতে দেবেন? কে বললো আমি হতে দেব? হবে তো শুধু একটা ব্লাস্ট, আর সেই ব্লাস্টে সব শেষ। সোনালি, এই প্রসাদগুলো এখনই তুলো না, তালের বড়া দেবো। হ্যাঁ, তালের বড়া উৎসর্গ করার পরে তারপরে সব প্রসাদ তুলে সবাইকে দিয়ে দেবে। কি হলো? আমি দিয়েছিলাম। কি গো, আমি তো যা দেখতে পাচ্ছি তোমাদের হাড়ির পর্ব শেষ, ভাবের পর্ব শুরু। আমার মন করছো কিসের জন্য? আমি কি কিছু দেখিনি নাকি? আমি সব দেখেছি। দুজন মিলে সেই থেকে কটস 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 করে কথা বলেই চলেছে। আমাদের এখন শিরের সংক্রান্তি, সোমবার 8টা লক্ষ্মী ভান্ডার উদ্বোধন হবে, বুঝতে পেরেছো? আমার যে মনের মধ্যে কি হচ্ছে, ওরে বাবা, মাঝে মাত্র একটা রবিবার। ওরে বাপরে বাপরে বাপ, উঠে পড়ি, হাতে অনেক কাজ। পাগুলো সব ঢাকো, শান্তির জল দেবো। আচ্ছা ঠিক আছে, চলো। ওরে বাবা রে বাবা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মেজো, ওদিকে সবাইকে দিয়ে দে তো মাথায়। অনেক কাজ এখন, বুঝতে পেরেছো? অনেক কাজ। লক্ষ্মী বাহিনী, আমার সঙ্গে কিন্তু লেগে পড়তে হবে। এই বালি সুগ্রীবের দল, তোমরা আমার সঙ্গে আছো তো? হ্যাঁ হ্যাঁ মণিমা, আমরা পুরো কোমর বেঁধে রেডি। এবারে শুধু গাড়িতে পেট্রোল পড়লেই গাড়ি বুম বুম করে চলবে। আচ্ছা, পেট্রোল মানে কি তালের বড়া? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। ও মণিমা, কখন ভাজবে গো? পেট তো পুরো খালি। এই তো বাবা, এক্ষুনি ভাজবো, ভেজে গোপালকে উৎসর্গ করে তোমাকে দিয়ে দেবো, কেমন? পেটে পেট্রোলই নেই। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। এই তো তালমাখা হাজির। পেট্রোল পেট্রোল হয়নি। এনো মা, তাল মেখে এনেছি, এটা দিয়ে তাড়াতাড়ি তালের বড়া করা শুরু করো।
বাহ, ভালো হয়েছে। আরে বাবা, আপনি এসবও পারেন নাকি? ও বড় মা, হকাল থেকে ছেলেটা কিছু খায় নাই। একদিন একদিন তো হইবই মা, পুজো ঘন্টার দিন কি করা যাব মা? হ্যাঁ, এই তো তালের বড়া ভাইজাই আপনার গোপালরে দিব, তারপরে সব বাইরে দিয়ে দিব, কেমন? ঠিক আছে, ঠিক চলো চলো তাহলে ওইদিকে দেখো ব্যবস্থা করে। এই কার কি করা আছে করে নাও ওখানে। এসো এসো এসো, 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 যাই, দাঁড়া, চল। আমিও তোমাদের জন্য উপোস করেছি লক্ষ্মীদি। ঠাকুর যেন আমার প্রার্থনা গ্রহণ করে, তোমাদের জন্য রক্ষা করে। কেউ শেষ রক্ষা করতে পারবে না। ওই লক্ষ্মী দাসকে আমি ছাড়বো না। 14ই ফেব থেকে 20 আগস্ট 187 খানার দিন আমি জ্বলে পড়ে মরেছি। লক্ষ্মী দাসের পরিবারের প্রত্যেক কটা সদস্যর মুখের হাসি যতক্ষণ না আমি কেড়ে নিতে পারি, আমি শান্তিতে বাঁচতে পারবো না। কোনো মতেই লক্ষ্মী দাসকে আমি ছাড়বো না। বাবা, হাততালি হাততালি। হ্যাঁ, এবার গোপাল ঠাকুরকে দি, তারপরে আমার গোপাল খাবে। সর দেখি। গোপাল ঠাকুর খাও দেখি। তুমি খেলে তবে আমার নারী গোপাল খাবে, কেমন? জয় গোপাল। লক্ষ্মীরাজ ভাবছে এই ভিলেজ স্টোর দিয়ে আমার ব্যবসা শেষ করবে। আগে চিনিকে সরাবো, তারপরে লক্ষ্মী দাসের ব্যবসাটাকে ধ্বংস করে দেব। আচ্ছা, আজকে তো জন্মাষ্টমী, তার উপরে বাড়িতে এত বড় একটা সুখবর। এই সোনালী, অংশিনী, আজকে নাচ গান হবে না? সত্যি মানে একটা নাচ গান কবিতা নাটক এ না হলে ঠিক জমে না কিন্তু। হ্যাঁ, একটা কিছু হোক। দেখো, নাচ গান কবিতা নাটক এইসব নিয়ে কথা হচ্ছে, সঙ্গে সঙ্গে কলির কেষ্ট নেচে উঠে। এটা আবার কে না বড় বৌমা? আপনার বড় পোলা, আপনার বড় পোলা হইল গিয়া কেষ্ট মা। হ্যাঁ, আর সব গোপিনীরা আপনি দেখবেন, যখন আপনার বড় পোলা ঘরের বাইরে বাইর হইব, সব খাড়ায় আছে। আর আপনার বড় পোলা কি করব? সাইকেল খানা নিয়ে ট্রিং ট্রিং কইরা বাঁশি বাজাইয়া গোপিনীদের মধ্যে দিয়ে চলে যাব। এইটা তুমি একদম ঠিক বলেছো বড় বৌদি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি চাইছিস বলতো তুই? আমি আর তোর বৌদি একটু সুখে শান্তিতে ঘর সংসার করি, এটা চাইছিস না? না না, পিন ফোটাচ্ছিস কেন? থাম। তোকে বাবার কিন্তু এককালে হেভি ডিমান্ড ছিল। কি বউঠান ঠিক কইছি না? ছিল। এইটাই তো, এইটাই তোর বড় বলে এখন বাজে একাই পাচ্ছে। না না, তোমরা যাই বলো না কেন, এই পাড়ায় আমার মায়ের যা ফ্যান আছে, বাবা তার ধারে কাছেও আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মেনে নিচ্ছি যে তোর মার অনেক ফ্যান আছে, কিন্তু মানে আমার মতো টপ ফ্যান কি আছে মায়ের? হ্যাঁ, মানে রঞ্জনার মতো। শোনো, রঞ্জনা হচ্ছে আমার হেড গোপিনী, বুঝলে তো? আমার মুখে নুরা জ্বালো। করে না, করতে নেই। তোমরা এক কাজ করো, নাচ গান করো, আমি আমার ঘরে যাচ্ছি।
না না বাবা, আগের বার লঙ্কার গুঁড়ো দিয়ে যা কাণ্ড ঘটিয়েছি